আমরা অনেকে আছি মোবাইল ফ্লাশিং করতে ভয় পাই। তো আজকে তাদের জন্য নিয়ে আসলাম ভিডিও। আসলে মোবাইল ফ্লাশ করতে কি, কি যোগ্যতা লাগে, কি, কি শিখতে হবে, এর জন্য লেখাপড়ার প্রয়োজন আছে কিনা, সব বিষয় আজকে তুলে ধরব। তো সর্বপ্রথম যেটা বলব যে অবশ্যই আপনাকে কিছুটা হলে ইংলিশ জানতে হবে বা বুঝতে হবে। তা না হলে কিন্তু আপনারা এটা কখনোই পারবেন না। আপনাকে অবশ্যই ইংলিশ একটু জানতে হবে। তো সর্বপ্রথম আমি একটি টুলস দিয়ে আপনাদের দেখাবো যে আসলে ফ্লাশিং করতে হলে কি করতে হয়। তো সর্বপ্রথম আমার যে টুলসটা রয়েছে এই টুলসটা আমরা এখান থেকে অন করব। তো অন করার আগে আমি আপনাদের একটু বলি, এখান থেকে আমাদের যে অ্যান্টিভাইরাসটি থাকে, আমরা অ্যান্টিভাইরাসটি কিন্তু আসলে আমাদের যে মোবাইলের সফটওয়্যারগুলো থাকে সেগুলো কিন্তু দেখায় যে ভাইরাস, এই সিস্টেমটাই দেখায়। যার ফলে আমরা অনেকে আছি যে সেট আপ করার সময় দেখুন এখানে থ্রেড দিচ্ছে। তো আমি এটা বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নেওয়ার পর এটাকে আমি ইয়েস করে অন করলাম। যদি বন্ধ না করতেন তাহলে কিন্তু আমাকে এই টুলটা রান করতে দিত না। এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে সেটা হলো সফটওয়্যারটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা জানতে হবে। তো সর্বপ্রথম আমাদের অ্যান্টিভাইরাসটা কিন্তু মোবাইল ফ্লাশিং করতে হলে কি করবেন? বন্ধ করে নেবেন। হয়তো আপনি ফ্লাশ করতে যাচ্ছেন, হঠাৎ করে অ্যান্টিভাইরাস কি করলো? ভাইরাস ডিটেক্টেড করলো। তখন কিন্তু অর্ধেক যেয়ে আপনার ফ্লাশটা আটকে যাবে। তাহলে আটকে গেলে কি হবে? আপনার সেটটা ব্রেক হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো আমাদের এই সফটওয়্যারটি আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। এখানে বক্সের বিষয় আছে। বক্সের বিষয় হলো কিছু ফ্রি টুলস আছে এবং আপনাকে ডোঙ্গল কিনতে হবে বা বক্স কিনতে হবে বা অনলাইন সার্ভার নিতে হবে। ৩ টা অপশন রয়েছে। তো যেহেতু আমি ফ্রি দেখাচ্ছি আপনাদের, এটা হলো আমাদের বেস্ট ফ্লাশ টুলস, ভার্সন হলো 1.7। আসলে এই টুলসটি দিয়ে কিন্তু আমরা যারা ফ্রিতে কাজ করতে চাই তারা কিন্তু অনেক কাজ করতে পারি। এবং আমার এই ভিডিওতে দেখে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে অনেক ভিডিও দিয়েছি এই টুলসটি দিয়ে। আসলে এই টুলসটির যে কাজগুলো সেগুলো আপনি যদি জানেন তাহলে এই টুলস দিয়েই আপনি সব কাজগুলো করতে পারবেন। সব কাজ বলতে কিছু, কিছু হবে না। তো এখানে আমি একটা আপনাদের জন্য মডেল দেখাই। দেখুন এখানে ZT, এখানে Xiaomi, Vivo, Tecno, Samsung, Realme, Oppo, Nokia, Motorola, Lenovo এবং Itel, Infinix, Huawei বিভিন্ন প্রকার মডেল রয়েছে, Asus। এবং উপরে দেখুন ৩ টা অপশন রয়েছে। যে ৩ টা অপশন কিন্তু আসলে মডেলের সাথে ডিফারেন্স করে না। MediaTek, Qualcomm এবং হলো Unisoc, ৩ টা কিন্তু ৩ টা সিপিইউ। এখানে কিন্তু আরেকটা সিপিইউ আছে SPD সিপিইউ, তো সেটি আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ৩ টা সিপিইউ রয়েছে। MediaTek, Qualcomm, Unisoc। এগুলো আপনাদের ধীরে, ধীরে জানতে হবে, বুঝতে হবে। তো আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আমি এগুলো সব ভেঙে, ভেঙে দেখাবো। সমস্যা নেই। এখন এই MediaTek ধরুন আমার কাছে আসছে হলো, আপনাদের এখান থেকে লিখি SAMSUNG, স্যামসাং A03s। সরি আমাদের এখানে জিরো একটা বেশি পড়েছে, A03s। সো এইটা হলো আমাদের একটা মডেল, দেখুন স্যামসাং A03s। এখন আমরা যদি এই ধরুন এই সেটটা রেপার পড়েছে বা স্ক্রিন লক হয়ে গিয়েছে, প্যাটার্ন লক, পিন লক ভুলে গিয়েছি। এখন কি আমরা কি হার্ড রিসেট করতে পারি? এখানে হার্ড রিসেট আমরা কিভাবে করব সেটা আমরা এখানে লিখব। এই সে এই হার্ড, RESET, হার্ড রিসেট। সো এখানে আপনারা হার্ড রিসেট লিখে যদি আপনার স্ক্রিন লক হয়ে যায়, প্যাটার্ন লক হয়, পিন লক হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু হার্ড রিসেট করে নিতে পারবেন। কিভাবে করবেন এখানে সব ডিটেলস দেওয়া আছে এবং হার্ড রিসেট দিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। তো এত বিস্তারিত আসলে যাচ্ছি না। এখানে আপনার
পাওয়ার ভলিউম প্লাস, অর্থাৎ ভলিউম প্লাস বাটন এবং মাইনাস বাটন থাকে। প্রত্যেকটি ফোনের একটা প্লাস বাটন, একটা মাইনাস বাটন এবং একটা পাওয়ার বাটন থাকে। এই তিনটা বাটন দিয়েই কিন্তু সব নাটের গুরু কাজ করা হয়। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের সেটটা বন্ধ করে নেব। বন্ধ করে নিয়ে দেখুন এখানে লেখা আছে টার্ন অফ ডিভাইস। তো ডিভাইসটি বন্ধ করে নেব এবং এখান থেকে যদি স্যামসাং ফোন হয় আপডেট লেভেলে, সেক্ষেত্রে আপনার ইউএসবি কেবল লাগাতে হবে কম্পিউটারের সঙ্গে। আগে একটি ইউএসবি কেবল লাগাবেন, লাগানোর পর তারপরে ফোনের সাথে লাগিয়ে আপনার পাওয়ার বাটন এবং প্লাস বাটন চাপ দিলেই কিন্তু হার্ড রিসেট মোড আসবে। এই যে এরকম একটি মোড আসবে। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি স্যামসাং A03s। ওকে, এখন এই সেটটি সম্পর্কে আমার ধারণা নেব, যে আমার এই সেটটি আসলে কি সিপিইউ, তাহলে আমি কি দিয়ে কি করব, কোন টুলসে কাজ করব, সেটা আমাদের এখানে আমাদের যে বাগ রয়েছে, এতগুলো বাগ রয়েছে, এগুলো আমরা কিভাবে কাজ করব সেটি আমাদের আগে সর্বপ্রথম এখান থেকে জানতে হবে। তারপর স্যামসাং গ্যালাক্সি A03s ফুল স্যাটিসফাই, আমরা এখানে চলে যাই। আসার পর আপনাদের এখানে কোনো কিছু দেখতে হবে না, এখানে মডেল ডিসপ্লে কোনো কিছু দেখতে হবে না। আপনাদের সর্বপ্রথম আসতে হবে এই অপশনটিতে সিপিইউ চিপস এবং সিপিইউ, এই জিনিসটা আপনাদের অবশ্যই জানতে হবে। তো দেখুন আমাদের এখানে রয়েছে মিডিয়াটেক কত 6765। তো আমরা এখানে আমাদের কি রয়েছে মিডিয়াটেক। এখন আমাদের এইখানে কিছু কিছু আপডেট সেট আছে যেগুলোকে আপনার ব্রোম মোডে করতে হয়। ব্রোম মোড কি, এগুলো আসলে আমি ধীরে ধীরে সবগুলো আপনাদের শেখাবো। এবং এখানে বিভিন্ন টেস্ট রয়েছে, তো আমরা এখানে যাচ্ছি না। আপনারা জাস্ট এখান থেকে এসে যদি আপনি ফ্লাশ করতে চান তাহলে আপনার ফ্লাশ ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে এখানে ফ্লাশ করতে হবে। এবং এখানে মেটা মোড রয়েছে, মেটা মোডে কি করতে পারবেন, রিসেট ফ্যাক্টরি এবং সার্ভিস রয়েছে। সার্ভিসে এসে আপনি কিন্তু এখানে অনেক কিছু কাজ রয়েছে, এগুলোকে অবশ্যই আপনাকে জানতে হবে। তো সর্বপ্রথম ইনফরমেশন, এটাতে ক্লিক করে যদি আপনার ফোনটি ইউএসবি কেবল লাগান, সেক্ষেত্রে কি হবে, আপনার ফোনের ডিটেলস ইনফরমেশন দেখাবে। এখানে যেরকম ইনফরমেশন দেখিয়েছেন যে মিডিয়াটেক এবং কি কি আছে, সবগুলো আপনার হার্ডওয়্যার ইনফরমেশন দেখাবে। ওকে, এখানে ফরম্যাট ইউজার ডাটা, অর্থাৎ আপনি ফোনে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, প্যাটার্ন পিন বা ফিঙ্গারপ্রিন্ট, সেটা যদি হয়, এখানে কিন্তু এমটিকে আমি বলতেছি সব মডেল কিন্তু না, এমটিকে সিপিইউ যেগুলো সেগুলো এই সোর্সে কাজ করবে। এখানে যতগুলো অপশন রয়েছে এগুলো সম্পর্কে আপনারা ধীরে 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 সবগুলো জানবেন, সবগুলো ইনফরমেশন এখান থেকে পাবেন। যেহেতু আমি মিডিয়াটেক কাজ করতেছি, মিডিয়াটেক ওকে, এখান থেকে আপনারা যে হার্ড রিসেট এখানে ক্লিক করে দিলাম। এখন দেখুন কি বলতেছে, আপনার ফোনটি কি পাওয়ার বন্ধ করতে বলতেছে। পাওয়ার বন্ধ করে প্লাস বাটন এবং মাইনাস বাটন একসঙ্গে চাপ দিয়ে লাগিয়ে দিলে এখানে এপারপি রিসেট হয়ে যাবে। এই হলো আপনার ফোন শনাক্ত করবেন এবং মডেল শনাক্ত করবেন। এখানে কিন্তু মডেল রয়েছে অনেকগুলো আসলে। মিডিয়াটেক, আমরা এখানে চলে আসি। বিভিন্ন সেটের মডেল রয়েছে, আমি যদি ওপ্পোতে যাই, দেখুন এগুলো সব এমটিকে মডেল। সরি, এখান থেকে আমরা এমটিকে যেগুলো আসি, এখানে অটো যেগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন। এবং এখানে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এগুলো জানারও আগে যেটি জানতে হবে, আপনাদের বুঝতে হবে, সেটা হলো ড্রাইভার। যেমন এই মিডিয়াটেকের জন্য অর্থাৎ এমটিকে সিপিইউর জন্য এই ড্রাইভারটি ইনস্টল করতে হবে। এসপিডি সিপিইউর জন্য এই ড্রাইভারটি সেট আপ করতে হবে। এরপর কোয়ালকম সিপিইউর জন্য এই ড্রাইভারটি সেট আপ করতে হবে। স্যামসাং এর জন্য এই ড্রাইভারটি সেট আপ করতে হবে। এবং এইটা সব ফোনের জন্যই লাগে। এই লিপবাস যে ফিল্টার ড্রাইভারটি রয়েছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রাইভার। তো এখান থেকে আমাদের
যে যত কিছুই বলুন, যত কিছুই করুন, আমি যে দেখাচ্ছি যদি আপনার ড্রাইভারটা যদি আপনি সেট আপ করতে না পারেন তাহলে কিন্তু অসম্ভব, হবেই না। আপনি ফ্লাশ করতে পারবেন না, ব্যর্থ হয়ে যাবেন। এর জন্য আপনি যেকোনো সেট লাগানোর আগে এখানে ক্লিক করে নিয়ে দেখবেন যে আপনার ফোন এখানে লাগানোর সময় যে ড্রাইভারগুলো রয়েছে সেই ড্রাইভারটা পাচ্ছে কিনা। কিন্তু ড্রাইভার না পায় তাহলেও কিন্তু আপনাকে কখনোই কোনো ফোন ফ্লাশ বা আনলক, কেপারপি লক, রিসেট কোনো কিছু করতে পারবে না। অবশ্যই আপনাকে এটা সেট আপ করতে হবে। ড্রাইভারগুলো আপনার যে মডেল রয়েছে, এমটিকে মডেল যদি বিভিন্ন সেট হয় সেক্ষেত্রে বিভিন্ন একই ড্রাইভার কিন্তু প্রয়োজন নাই। এমটিকের জন্য একটা ড্রাইভারই যথেষ্ট। এবং এই লিপবাস এই সফটওয়্যারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এটার থেকে আপনাকে অটো আপনি ইনস্টল করতে পারবেন। এটা আমরা ইনস্টল করে দিলাম। এখন আপনি একটি সেট যদি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক যদি কোন ড্রাইভার মিসিং থাকে এখানে ক্লিক করে ইনস্টল করে দিবেন। তাহলে সেই সেটের আর কোনো ড্রাইভার আপনাকে খুঁজে বের করে ইনস্টল করতে হবে না। এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানতে হবে। না জানলে কিন্তু হবে না। এখানে মেটা মোড বা সার্ভিস মোড রয়েছে। এরপর আমরা যদি যাই ইউনিসকে চলে যাই। দেখুন ইউনিসক এই যে স্পিডি মডেলের মধ্যে রয়েছে। এখানে মডেল রয়েছে। টাইগার T610 এই যে মডেলগুলো রয়েছে এখন আপনার টাইগার মডেলের এখন যেকোনো সেট হোক আমার কথা বলেন বোঝেন ওপ্পো হোক ভিভো হোক যে কোনো সেট হোক তাতে কোনো সমস্যা নেই আপনি সেই সেটটার মডেল লিখে এখানে সার্চ করবেন আমি দেখ প্রথমে এখানে মডেল লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি ধরুন আমি এখানে দেই VI ভিভো আচ্ছা ওই ওয়াই এটি দিই ওয়াই 29 সেটাই দিই আমি এখানে লিখবো CPU দেখুন এখানে চলে এসেছে টাইপ সিপুইস টাইপে আসলে আমি যদি এখানে আমাদের এই যে এখানে রয়েছে ফুল স্যাটিসফাই তো আমাদের কোনো কোনো কিছু দেখার প্রয়োজন নাই আমি প্রথমে বলেছি যে আমাদের সর্বপ্রথম চিপসটা দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়াটা কি আছে তাহলে আমাদের আইডিয়া কি হলো আমাদের আইডিয়া যে আমাদের মিডিয়াটাকে কাজ করতে হবে আমাদের ইউনিসকে গেলে কাজ হবে না আমাদের মিডিয়াটাকে যেতে হবে এরপর আমরা যদি আসি ধরুন ওপ্পো এটাতে আসি যে কোনো মডেল আপনি আসার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওপ্পো ফুল ফোন স্যাটিসফাই আমরা এখানে আসলাম আসার পর এখানে আমরা চিপসে চলে যাব আমাদের চিপসের দেখুন এখানে মিডিয়াটেক 6765 আচ্ছা আমরা যদি এখানে যাই হলো এস এম স্যামসাং কত মডেল দিই A30 এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সিপিইউটা সেই সিপিইউটা এখান থেকে আমরা একটু চেক করে নেই দেখুন এতক্ষণ দেখেছিলেন সিপিইউ এখানে চিপসেট দেখেছিলেন কিন্তু কেমটিকে এটা কিন্তু কেমটিকে না এটা হলো এই যে X1 এই যে সিপু চিপস এটা রয়েছে এটার জন্য কিন্তু আপনি যদি এখন এমটিকে তে যা কাজ করেন তাও কিন্তু হবে না আপনাকে আসতে হবে স্যামসাং স্যামসাং এ এসে আপনার দেখতে হবে এখানে মডেল নাম্বার মিল আছে কিনা যেমন ধরুন A05s তো আমি এখান থেকে যদি দেই A05s আমরা এখানে আসলাম আসার পর দেখুন এখানে চিপস এসে এটা কিন্তু কলকামে চলে এসেছে কলকাম চিপু তো এখানে যদি আমি স্যামসাং এ কাজ করি হবে না আমার এই যে কলকাম আসতে হবে তো কলকাম অটো রয়েছে অটোতেই থাকবে এখান থেকে আমরা
জাস্ট আমাদের যে সার্ভিসগুলো রয়েছে ফ্যাক্টরি রিসেট, আইএমই, এরপর রিসেট সিকিউরিটি, স্মার্ট রিসেট, এপারফি রিসেট, কলকাম সিপুর যেগুলো রয়েছে জাস্ট আমরা এখান থেকে সেই সিপুর রিসেটগুলো আমরা করতে পারবো খুব সহজে। সবচেয়ে বড় কথা হলো হার্ড রিসেট করলে আর সেটের কিচ্ছু থাকে না, সেট নতুন হয়ে যায়। তাহলে একটার মধ্যেই কিন্তু আমাদের সবকিছু হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন, একটার মধ্যে কিন্তু আমাদের সবকিছু হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা ফ্লাশিং করতে হলে, ফ্লাশিং শিখতে হলে আমাদের জানতে হবে শুধু সিপুটা আগে, এবং সিপুটা জানার আগে এখানটা আপনাকে কিন্তু সেই বিষয়টা সবকিছু ভেঙে দেখানোর চেষ্টা করলাম যে জাস্ট মডেলগুলো সার্চ করলে আপনার যে সিপু রয়েছে সেই সিপুগুলো আপনারা এখান থেকে বেছে বেছে কাজ করতে পারবেন। আমরা কিন্তু এটাই ভুল করি। তো যতই ভুল করি, যত যাই করি, সর্বপ্রথম আপনাকে ড্রাইভারটা মিলাতে হবে। ড্রাইভার না মিলালে আপনার যত ভিডিও দেখুন, এখান থেকে আহ, যত ভিডিও ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো মিডিয়ায় আপনি দেখেন যে আহ, মোবাইল সার্ভিসিং কোর্স, অমুক কোর্স, তমুক কোর্স, আপনি যদি ড্রাইভারটাই যদি সঠিকভাবে ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু আপনি করতে পারবেন না। আমার এই আমার এই ইউটিউবের মধ্যে এডিবি ড্রাইভার, বুট লোডার আনলক ড্রাইভার, বিভিন্ন নোকিয়া ড্রাইভার, নোকিয়া সুইট ড্রাইভার, এই যে ড্রাইভারগুলো, এই ড্রাইভারগুলো সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে। আপনারা সর্বপ্রথম ইউটিউবে বিভিন্ন সার্চ করে দেখবেন ড্রাইভার ইনস্টল, কোন কোন ড্রাইভার, শুধু মোবাইলের ক্ষেত্রে না, আমি একটা কথা বলি, শুধু মোবাইলের ক্ষেত্রে না, আপনি প্রিন্টার বা বিভিন্ন ডিভাইসের জন্য কিন্তু আপনাকে অবশ্যই ড্রাইভার দিতে হবে। যেমন ফটোকপির জন্য আপনাকে ড্রাইভার দিতে হবে, প্রিন্টারের জন্য আপনাকে ড্রাইভার দিতে হবে। তো এই ড্রাইভারগুলো না দিলে কিন্তু হয় না। আবার আপনি যদি কোনো ডোঙ্গল কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ড্রাইভার ইনস্টল করতে হবে, বা বিভিন্ন ডিভাইসের জন্য কিন্তু আপনাকে ড্রাইভার ইনস্টল করতে হবে। ড্রাইভারটা যদি আপনি ইনস্টল করতে না পারেন, আপনার ডিভাইস কিন্তু কম্পিউটারের সঙ্গে সম্পৃক্ত হবে না এবং আপনি কাজও করতে পারবেন না। আপনার ড্রাইভারের সাথে কম্পিউটারের সাথে সংযুক্তই নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? তো এই জিনিসটা সর্বপ্রথম আপনাদের ড্রাইভারটা নিয়ে রিসার্চ করবেন। আর কাজ শেখার জন্য আসলে খুব একটা ইংলিশ জানার প্রয়োজন নেই, অল্প কিছু জানলেই হবে, জাস্ট কোনো রকম এগুলো বোঝার মতো জানলেই হবে, অন্য কিছু জানার দরকার নেই। তো দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস, আমি আপনাদের যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আরো কিছু নিয়ে আসবো, আপডেট কিছু নিয়ে আসবো, অন্য সফটওয়্যার নিয়ে আসবো। তো এই একটা সফটওয়্যার দিয়ে কিন্তু সবকিছু কাজ সম্ভব না, বিভিন্ন সফটওয়্যার রয়েছে, বিভিন্ন টুলস রয়েছে, স্যাম এফ ডাব্লিউ টুলস রয়েছে, এক একটা সেটের জন্য এক একটা টুলস আছে। তো আপনি যদি একটা কাজ জানেন যে কোন সিপিউর জন্য কিভাবে কাজ করতে হয়, সেটা আপনি জানলেন, এবং কোন টুলসে কোন মোবাইল সেটটা সাপোর্ট রয়েছে, সিপিউটা সাপোর্ট রয়েছে, এটাও আপনাকে জানতে হবে। যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনি ফ্লাশিং করতে পারবেন না। এখন আপনি যদি কোন যে আমি ফ্লাশ করতে চাই, আমার সেটটা ডেট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আসে লিখবেন এখানে সহজ কিছু, যেমন ধরুন ভিআই, ভিভো i21, FLASH, ফ্ল্যাশ ফাইল, ফ্ল্যাশ ফাইল বা ফ্রেমওয়্যার। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন ভার্সন অনুযায়ী। এখানে আপনি দেখবেন সেটের পিছনে লেখা আছে ভার্সন, অথবা হার্ড রিসেট মোডে গিয়ে আপনি সেখান থেকে এই ভার্সনটি দেখে এসে ডাউনলোড করে ফ্লাশ করতে পারবেন। ফ্লাশ করা সহজ বিষয়, আমার চ্যানেলে এ নিয়ে অনেক ভিডিও রয়েছে, কিভাবে ফ্লাশ করবেন, নোকিয়া ফ্লাশ করবেন, ভিভো, স্যামসাং। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।